আর মা বাপের সঙ্গে যেন স্ত্রীরা ভালো ব্যবহার করে, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন ভালো ব্যবহার করে। যে শাশুড়িটা তার ছেলের বউয়ের উপরে অত্যাচার করে, সেই শাশুড়িটা কতদিন আছে সংসারে? 25 বছর কি 20 বছর আছে তো। তারপরে তো ছেলের বিয়েটা দিয়ে আবার নতুন বউ পেয়েছে। এর আগে তো উনি তো ছিলেন তো বউ বাড়ি নাকি, এখন হয়েছে শাশুড়ি। বউ হয়ে শাশুড়ি হয়েছে। শাশুড়ির উচিত যে বউটা এলো নিজের মেয়ের মতো করে ভালোবাসা, মেয়ের মতো করে ভালোবাসতে হবে। তার অনেক ভুল ভ্রান্তি হবে, সেগুলো ক্ষমা করা, তাকে ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে। মানে ভালো ব্যবহারকারী যে লোক, যার আচার ব্যবহার ভালো, সে জান্নাতি। আর যার আচার ব্যবহার খারাপ, সে জাহান্নামী। ভালো আচার ব্যবহার এর কোনো মানে ব্যতিক্রম কিছু, অন্য এর প্রতি বিকল্প কিছু নেই। ভালো ব্যবহারের বিকল্প কিছু নেই। এই ভালো ব্যবহার সচ্চরিত্র লোকই জান্নাতি। স্বামীর অসম্মান করে, স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীকে মানে না, এরা বেপর্দায় চলে, বাজার ঘাটে যায়, স্বামীর কথা শোনে না, শ্বশুর শাশুড়িকে মানে না, গুরুজনদের কথা নেয় না। এরা এই জন্যে এরা বেশিরভাগ জাহান্নামী। আর মেয়েরা ওই নেল পালিশ হাতে দেয়, ওই নেল পালিশ হাতে দিলে ওঠে না। হ্যাঁ, নেল পালিশ হাতে দেয় না, ও ওঠে না। ওই অজু করলে উঠবে না, ওটা অজু ঠিক হবে না। নেল পালিশ বর্জন করতে হবে। হ্যাঁ, আর নামাজ যদি না হয় তাহলে তা তো জাহান্নামী হয়ে যাবে। নামাজ পড়ছে হচ্ছে না, ওই নেল পালিশ মেয়েরা দেখেন না পরে, ওগুলো পড়বে না। অনেক লোক আছে না, একজন অন্যায় করলো, সেই কথাটা সে নিয়ে সারা গ্রামে সব এর কাছে তার কাছে বলল। এই কথা বলা যাবে না, এগুলো একজনের কথা একজনের লাগানো। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 রকম লোকের সঙ্গে আল্লাহ কাল কিয়ামতে কথা বলবে না। এক নম্বর হলো ওই লোক যারা একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমাদের মধ্যে অনেকে আছে তো নাকি, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগালে সে রেগে গেল, সে আবার অন্য কথা বললো, তার কথাই সে এখানে বললো। এইরকম বলে অশান্তি সৃষ্টি করে, মারপিট, তার থেকে খুনোখুনি হয়ে যায়, এরকম হয়। তাহলে এই লোকটা যে এই অন্যায় কাজ করে, এর জন্য আল্লাহ তার দিকে তাকাবে না, চাইবে না কাল কিয়ামতের ময়দানে। আর 2 নম্বর, যারা পায়ের নিচে লুঙ্গি পাজামা, পায়ের গোড়ালির নিচে যারা পড়ে, এটা পরে অহংকার বশত, আমি জমিদারের ছেলে, আমি ধনীর ছেলে, একবার লুঙ্গি পাতা পর্যন্ত দিয়ে যাব আমি। কিন্তু এটা যারা পরবে তাদের দিকে আল্লাহ ফিরে চাইবে না। ওই পায়ের নিচে থেকে যে অংশটা লুঙ্গি চাপা থাকবে, ওইটা জান্নাতে যাবে না, ওই জায়গাটা। তা আমার পায়ের ওই জায়গাটা যাবে না, মানে পুরো আমি চলে গেলাম জাহান্নামে। কাজে ওটা তো আমরা পালন করতে পারবো তো, ওটা নবীর হাদিস, ওটা মানতে পারবো তো আমরা। আর এইটা মানবো তো, একজনের কথা একজনের বলবো না। সমাজে অশান্তি হবে না, সমাজ সুস্থ সবল থাকবে। সমাজের ক্ষতি করা আর আত্মীয়তা ছেদ কেউ করবেন না। আত্মীয়তা ছেদকারী জান্নাতে যাবে না, যদিও সে বড় মওলানা হয়, হাফেজ কারি হয়, যাই হোক, আত্মীয়তা যদি সে ছেদ করে তাহলে সে জান্নাত পাবে না। এখন বলবেন, প্রশ্ন হবে যে আত্মীয় তো আমার সঙ্গে মেশে না, কথা বলে না। আপনাকে বলতে হবে উপযাচক হয়ে, আপনি বেঁচে যান যাতে। আপনার কর্তব্য তো আপনার করতে হবে। সে আত্মীয়, যদি কারোর সঙ্গে ঝগড়া হয় 2-3 দিনের বেশি তার সঙ্গে কথা বন্ধ করে রাখা যাবে না। এখন কি করে কথা বলি, কি করে কথা বলি? মান সম্মানে লাগবে, আমি তো বড় লোক, আমি, আমার মান সম্মানে লাগবে, কিন্তু ওইটা মনে করলে হবে না। আপনি যাবেন, তার সঙ্গে যদি দেখা হয়ে যায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এবারে সালামের উত্তর তো দেয় আলহামদুলিল্লাহ, দুজনেই বেঁচে গেলেন। নয়তো আপনি বেঁচে গেলেন, ও বাঁচল না। একজন ভাই খাবো না পরেশগার হলো, এটা শুধু নয়, পরেশগার সর্বক্ষেত্রে করতে, লোকের সঙ্গে কথা বলতে হবে ভদ্রভাবে, লোকের উপকার করতে হবে, লোকের ক্ষতি করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, পরের জমি জোর করে ঠেলে নেওয়া যাবে না, এতিম সন্তানদের মাল হস্তক্ষেপ করা যাবে না। এতিম সন্তানের বাপ মা মরে গেছে,
সুযোগ আমার মস্ত হয়েছে, তাদের এনে বাড়িতে রেখে দেব, রেখে দিয়ে উদ্দেশ্য ওই এতিমের মালগুলো সব আমি খাবো। তাহলে কি হবে, এতিমের মাল যে খেলো সে যেন আগুন খেলো। আর যে এতিমকে এনে বাড়িতে রেখে তাকে খাওয়াবে, পড়াবে, সবাই ভালোবাসবে, সেই সংসারটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সংসার। আর ওই এতিম যখন বড় হয়ে যাবে তার সবাই সম্পত্তিগুলো তারকে বুঝিয়ে দেবে, তখন ওই লোকটা জান্নাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাহলে আমরা আজকে আমার